আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাসায় বসে কিভাবে আপনারা রসমালাই খুব সহজে তৈরি করতে পারবেন। এর জন্য শুধুমাত্র দুটি গুঁড়ো দুধের প্যাকেট হলেই হবে। আমি এখানে একটি গুঁড়ো দুধের প্যাকেটের কিছুটা পরিমাণ নিয়েছি, সম্পূর্ণটা নিইনি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং সোডা, 1 টেবিল চামচ বেকিং সোডা। তারপরে দিব 1 চা চামচ ঘি। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি একটি ডিম ভেঙে নেব। ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটি ফেটানো হলে আমি এর মধ্যে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করব। আপনারা ডিমের পরিমাণ একটু করে দিবেন। এখন আমি আবার হাত পরিষ্কার করে এসে এর মধ্যে হালকা পরিমাণ ঘি মেখে নেব। আমি আমার পছন্দের মতো অনুযায়ী শেকটা তৈরি করেছি। খুব ছোট ছোট সাইজের নিয়েছি, বেশি ছোটও না আবার বেশি বড়ও না। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী এটি বানিয়ে নিতে পারেন। আপনারা যেভাবে রসমালাই খেতে পছন্দ করেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিব। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের খুব সহজ রেসিপিগুলো বানাতে সুবিধা হয়। আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। দেখুন আমি এখন এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে নিলে আর আপনাদের বাইরের রসমালাই কিনতে হবে না। বাসায় বসে আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু হয়। আমার তো দারুণ ভালো লাগে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, হালকা পরিমাণ পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দারুচিনি আর এলাচ। এখন কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে একটি শিরা তৈরি করে নেব। আমি আগে থেকেই দুধ একটু গরম করে রেখেছিলাম, খুব ভালোভাবে ঘন করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে, যখন শিরাটি তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমি দুধটুকু দিয়ে দিব। এই সময় চুলার আঁচটি অবশ্যই আপনাদেরকে মিডিয়ামে রাখতে হবে, যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এখন দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন বলক চলে এসেছে, আমি এখন এর মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিব। খুব হালকাভাবে ঢেলে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব হালকাভাবে নাড়তে হবে আর চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো মিষ্টিগুলো চুলার মধ্যে রেখে দেব। এখন দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আর কত সুন্দর টইটম্বর হয়ে এসেছে। আমার মিষ্টিগুলো তো অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, ভালো ফলাফল পাবেন। বাসায় এভাবে সবাইকে বানিয়ে খাওয়ালে তো সবাই অবাক হয়ে যাবে আর অনেক প্রশংসা করবে। ভিডিওটি দেখে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।